রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন অনেক দিনের, বেশ কয়েকবার কথা উঠলেও তার কোনো সুরাহা হয়নি। এবার সেই যুদ্ধের সমাধান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে দেওয়া ভাষণে এসব প্রসঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট, যেখানে উঠে আসে যুদ্ধ বন্ধের ইঙ্গিত। এই তথ্য জন্ম দিয়েছে নতুন আলোচনার, কেননা পুতিন বলেন চীন ও ভারত দীর্ঘদিন ধরেই এই যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে আসছে। তারা মস্কো ও কিয়েভের সঙ্গে নিয়মিত আলোচনার পাশাপাশি বেশ কয়েকবার শান্তি প্রস্তাবও দিয়েছে, যা যথেষ্ট প্রশংসনীয়। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন ইস্যুতে কিছু সমঝোতা হয়েছে। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রক্রিয়াকে ঘিরে রাশিয়া ইউক্রেন সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। তবে এবার পুতিনের আশা এই সমঝোতা যুদ্ধ অবসানের পথে সহায়ক হবে এবং শীঘ্রই সংঘাতের ইতি ঘটাবে। যদিও এখানে রয়ে যাচ্ছে প্রশ্ন, কেননা যুদ্ধ বন্ধের সম্ভাবনার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন পুতিন। তিনি বলেছেন এই সংঘাতের মূল কারণ ন্যাটোর সম্প্রসারণ। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে নিজেদের প্রভাব বলয়ে টানতে চাইছে। এতে সফল হলেও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অন্য দেশগুলো ন্যাটোতে যোগ দেওয়ার প্রলোভনে পড়বে। এতে রাশিয়ার নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়বে। পশ্চিমা বিশ্ব যদি ন্যাটো সম্প্রসারণ বন্ধ না করে, তবে স্থায়ীভাবে এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে না। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা এখনও অব্যাহত। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার উপর আরোপ করেছে শত শত নিষেধাজ্ঞা। বিভিন্ন পক্ষের আলোচনার মাধ্যমে যুদ্ধবন্ধের চেষ্টা করা হলেও তাতে সফলতা আসেনি। তবে এবার হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে আশার মুখ দেখতে চলেছে বিশ্ববাসী। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।